রোজার মাস খুব বরকতের মাস চলে চলে যাইতেছে। রোজার প্রথম রহমতের 10টা রোজা, রহমতের 10টা রোজা শেষের দিকে। এরপর আসবে নাজাত এর 10টা রোজা। এরপর আসবে মাগফিরাতের 10টা রোজা। আল্লাহ পাক রোজা 3 ভাগে ভাগ করে দিয়েছে। প্রথম রহমত, পরে নাজাত, পরে মাগফিরাত। রোজা আল্লাহ পাক এই 3 ভাগে ভাগ করে দিয়েছে। তো এই রোজা মাসটা খুব বরকতের মাস। অন্য মাসে যদি নেকি করে একটা নেকি পান, এই মাসে সেই ইবাদত করে পাবেন 10টা নেকি। অন্য মাসে যেই ইবাদত করে একটা নেকি পাবেন, সেই নেকি অন্য মাসে এই রোজার মাসে করে পাবেন 10টা নেকি। বুঝছেন? এই মাসে, রোজার মাসে নেকির মাস, নেকিটা আল্লাহ বেশি দিয়ে দিয়েছে এই মাসে। কাজে এই রোজার মাসটা খুব ইবাদতের মাস। রোজার মাস আল্লাহ দিয়েছে ইবাদত করার জন্য, ইবাদতের মাস। এই মাসে যে সওয়াব পাওয়া যাব ইবাদত করে, অন্য মাসে কিন্তু এত সওয়াব পাওয়া যাব না। আর বিনা কারণে যদি কেউ একটা রোজা ছেড়ে দিল, অন্য মাসে তার 60টা রোজা করতে হবে। একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, তার পরিবর্তনে একটা রোজার পরিবর্তনে তাকে 60টা রোজা করতে হবে। এটা খেয়াল রাখবেন। কাজেই সুস্থ অবস্থায় কেউ রোজা ছেড়ে দেন না, রোজা ছাড়া যাবে না কোনো মতেই না। যত কষ্ট হোক রোজাটা রাখবেন। রোজারও অবহেলা করবেন না। রোজা পবিত্র মাহে রমজানকে সম্মান করবেন, রমজানকে আদবের সাথে ব্যবহার করবেন, রমজানকে সম্মান করবেন, রমজানকে সম্মান দিবেন। রমজানের মাস, আলহামদুলিল্লাহ।